সেলিম, কিরে কি হলো? কই দেখ সেলিম, তুই সেলিমকে গিয়ে বলবি আমি ওর নাম্বার চেয়েছি। কি? আমি কেন? তুই যাবি? আমি যাব না, তুই যা না প্লিজ। ঠিক আছে যাচ্ছি। ভাই, হাসি আপনার নাম্বার চাইলো। নাম্বার? নাম্বার কি হবে? আর ও তো বলে দিয়েছে আমাকে ভালোবাসে না। না ভাই, ও আপনাকে ভালোবাসে। সেদিন আপনাকে দেখতে না পায় সারাদিন মন খারাপ করে থাকে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। কি সত্যি বলছো? ঠিক আছে, তোমার মোবাইলটা দাও, আমি নাম্বার দিচ্ছি। এই নাও। হ্যালো, কে? কেন, তুমি চিনতে পারছো না? হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। ওকে চিনতে পারবো না তাই হয়? সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? কেন, তুমি ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি বলেই তো নাম্বার নিয়ে ফোন করলাম। তাই? হ্যাঁ। তো সেলিম, কোথায় আছো তুমি? এই তো বাড়িতে আছি, বলো। আমি খালাদের বাড়ি যাচ্ছি তো, তাই ভাবলাম যাওয়ার আগে একবার তোমার সঙ্গে দেখা করে যাই। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তুমি বাস স্ট্যান্ডে এসো, আমি দাঁড়িয়ে থাকছি। কিরে হাসি, তুই এখানে কি করছিস? কোথাও যাবি নাকি? হ্যাঁ, আমি তো তোমাদের বাড়ি যাচ্ছিলাম, কিন্তু তুমি এখানে? এইখানে একটু কাজ ছিল তাই এসেছিলাম। ঠিক আছে, তোকে আর বাসে যেতে হবে না, আমার সাথে চল। ঠিক আছে। আরে, হাসি আমাকে হাসতে বললো, ও আবার কার সাথে চলে যাচ্ছে? কি ব্যাপার? সেলিম, কি ব্যাপার তুমি এখানে? হ্যাঁ ভাবি। ভাবি, আমি অনেকদিন ধরে হাসিকে ফোন করছি, আমার ফোন রিসিভ করছে না। কেন, তুমি কিছু জানো না? কেন, কি হয়েছে? তো সেলিম, তুমি আর হাসিকে ফোন টোন করো না, বিয়ে ঠিক হয়ে গেছে। না না, এটা হতে পারে না। আপনি সব মিথ্যে কথা বলছেন। আমি জানি হাসি আমাকে অনেক ভালোবাসে, ও আমার সাথে এরকম করতে পারে না। একটা বড়লোক ছেলের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে, তুমি তো গরিব। তুমি বলো, এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? ভাবি, আমি মানছি আমি গরিব, কিন্তু আমি হাসিকে অনেক ভালোবাসি। সেদিন অনেক কষ্ট পেয়েছি, শুধুমাত্র তোমার সাথে একবার কথা বলার জন্য। আমি অনেক কান্না করেছি, দিন রাত এক করে ফেলেছি, কিন্তু তুমি এটাকে একবারও সাড়া দাও না।